দুনিয়া নিয়া বাবাও খুশি, ছেলেও খুশি, দুনিয়া পাইয়া মাও খুশি, জিও খুশি, সবাই খুশি, চাচা দাদারাও খুশি। মাশাআল্লাহ, বিকাল বেলা চা দোয়ানে বইয়া রয়েছে, বিড়ি খাইতে আছে, চা খাইতে আছে, গপ মারতে আছে, টেলিভিশন চলতে আছে, নাচ গান, দাদা খুশি, মাশাআল্লাহ, কোনো টেনশন নেই। আল্লাহর রহমতে 3 ফুট বিদেশ, বাইক বিল্ডিং করছে, বাজার সদাই ঠিক মতো চলতে আছে, আর কি, দুনিয়া পেয়ে খুশি। মা খুশি, ছেলেটা আল্লাহর রহমতে বিদেশ গেছে, টিয়া পয়সা দিতে আছে, খালাস। এক মুমিনের জীবন মানে দুনিয়া পেয়ে খুশি। এক মুসলমানের হিসাব শুধু দুনিয়া, আখিরাত। কবর কার জন্য? পরকাল কার জন্য? বাবা 30 পারা কোরআন তাহলে কার জন্য নাজিল হলো? মুসলমান যদি এটা গ্রহণ না করে তো এটা নাজিল হলো কার জন্য? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জীবন আমাদের যদি পছন্দ না হয় তো উনার এই জীবন কার জন্য? উনি কাঁদলেন কার জন্য? তায়েফের রক্ত ছড়াইলেন কার জন্য? উহুদে দান দান শহীদ করলেন কার জন্য? 2টা পাথর বাঁধলেন ক্ষুধার কষ্টে কেন? তাই সারা রাত জেগে উম্মতের জন্য কাঁদলেন কেন? বলেন আব্বা, বলেন, বলেন বাবা, বলেন। একজন ভাবেন, একজন, সবাই মিল্লা, বুড়া জোয়ান তামসায় লেগে গেছে, জোয়ান বুড়া সবাই, বাপ মা জি ফুত লইয়া একসাথে টেলিভিশনে নর্তকী দেখে। ছি 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 ছি, বেটা নির্লজ্জ, বেটা বেহায়া মানুষ, এত বড় বেশরম কেমনে হয়? একজন 40 বছর বয়স্ক লোক মুসলমান, উনি মাত্র 14 বছরের ফোলা লইয়া আপনি এক লগে নর্তকী দেখেন। আপনার রুচি নাই? আপনার চোখে লজ্জা শরম নাই? বলেন, কতটা আফসোসের বিষয়। আখিরাত ভুলে গেছি আমরা। আরে আব্বা, আখিরাত ভুলে গেছি। আখিরাতকে যার যে যার মতো করে ব্যাখ্যা দিয়ে দিয়েছে। পরকাল বলতে প্রত্যেকেই আমরা নিজে নিজে একটা বুঝ করে লইছি। কেউ বুঝছে শুধু শুক্রবারে যে 2 রাকাত নামাজ পড়ি, এটাই আখিরাত। কেউ বুঝছে মাঝে মধ্যে যে কিছু টাকা পয়সা দান সৎকা করি, এটাই কি আখিরাত। কথা বুঝছেন? কেউ বুঝছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মাঝে মাঝে যে কই নবীরে ভালোবাসি, নবীর ইশক, এই আখিরাত। যার যে যার মতো 2টা 3টা মিলাইয়া আখিরাতের একটা বাইল করে লাইছে। আখিরাত এই 2টা, আখিরাত 3টা জিনিসের নাম। কথা বলেন না কেন? তাইলে তাইলে আপনি কোন মসজিদের মধ্যে 100 কোটি টাকা দান করছেন মনে করেন, তো 100 কোটি টাকা দান, এটা তো দান, এটা একটা আমল। তো 100 কোটি টাকা যদি কোনো ব্যক্তি দান করে, এর বিনিময়ে আজকের মাগরিবের নামাজের যে সেজদা উনি দেয় নাই, এটার জন্য এই 100 কোটি টাকার দানের বিনিময়ে এই মাগরিবের সেজদা না দেওয়া, এটা মাফ হয়ে যাবে তো? তো তাহলে কথা বলে না? আজকের রাতে যদি কেউ 200 রাকাত নামাজ পড়ে, নফল নামাজ, এটার কারণে উনি যে দিনের বেলা 10,000 টাকা সুদ খাইছে, এটা মাফ হয়ে যাবে তো? বলে আখিরাত ভুলে যান কেন? পরকাল ভুলে গেলেন? আরেকবার হিসাব আপনাদেরকে বলছি বাবা, রাগ হবেন না। রাগ করা তো মাকসাদ না, আখিরাত মনে করানো মাকসাদ। ভুলবেন কেন আখিরাত? পরকাল ভুললেন কেন? নাই না তুললে আল্লাহর রহমতে ভালো আছে, কিটা ভালো, খাইয়া দাইয়া ভালো। মুসলমানের এই হিসাব। একজন চাচা, বাবা, দাদা বুঝি মুসলমান এটা বলে যে খাইয়া পড়া জিফুত লইয়া ভালো আছি। খাইয়া পড়া ভালো থাকার কি? খাইয়া পড়া কাফের বেঈমানও তো ভালো আছে, ইহুদি খ্রিস্টানও তো খাইয়া পড়া ভালো আছে। বেটা আমাদের চাইতে তো দুনিয়া ওরা বেশি ভোগ করছে। ইউরোপের মধ্যে হেলিকপ্টার দিয়ে খেতে সার দেয়, আমরা দেশে খেতে হেলিকপ্টার দিয়ে সার দেয় তো তাহলে হেরা দাম করতে থেকে। ইউরোপ আমেরিকাতে 70 লাখ 80 লাখ টাকা দামের প্রাইভেট কার দিয়া ছাগলের ঘাস টানে, তো তারা তো আমাদের চাইতে বেশি সুখী।
ইউরোপ আমেরিকার মধ্যে 4 তলা 6 তলা বিল্ডিং এ ছাগলও রাখে না। ছাগল তো তারা তো আমাদের চাইতে বেশি সুখী। হ্যাঁ, যে যেমন আছে সে যদি তেমনই থাকে, আখিরাতের দিকে, আল্লাহর দিকে, পরকালের দিকে যদি একটু আগে না বাড়ে, তাহলে এটা ব্যর্থতা ছাড়া আর কিছু, এর দ্বারা তেমন কোনো ফায়দা নেই। এই জন্য এই যে কয়জন ছেলে তোমরা মরছো বাবা, এই জন্য তোমার জন্য তুমি মনে রাখতে হবে, তুমি যদি তোমার কথা মনে না রাখো, তোমাকে নিয়ে যদি তুমি না ভাবো, তোমার ভালো তোমার কল্যাণ যদি তুমি না বুঝো, এই পৃথিবীর কারো হাতে সময় নাই তোমার নিয়ে ভাবো। ব্যস্ততম এই দুনিয়ায় তোমার মতো 2-4 জন ছেলে নষ্ট হয়ে গেল, কারো হাতে সময় নেই। স্বার্থপর এই দুনিয়ায় সবাই ব্যস্ত, সবাই ব্যস্ত, আপনজনরাও এখন ব্যস্ত। আত্মীয়তা, মানুষের মধ্যে অভিভাবকত্ব, এমনকি মা বাবাও অপরাধ, পাপ, অন্যায়, আখিরাত, জাহান্নাম থেকে বাঁচানোর প্রেরণা কম। সবাই আপনার ব্যস্ত, কারো হাতে সময় নেই। মানুষের যান্ত্রিক উপার্জনের পৃথিবী, নেশা বেড়ে গেছে অনেক বেশি, যার ফলে এমন অসংখ্য বাবা আছে, উনি হয়তো সেই ভোরে চলে গেছে, আবার রাতের 1টা বাজে আসছে, উনি ওনার ছেলে মেয়ের কি হালাত আসেনি বালা জিজ্ঞাসা হতো, বিবি হয়তো কইছে তার বলে টাকা 2000 লাগবে, আচ্ছা দিয়ে দিও, শেষ। আবার উনি ওনার উপার্জন কি জন্য লাগবে, কি করে, আমার ছেলে খায় কোথায়, ঘুমায় কোথায়, রাত কাটে কিভাবে, আল্লাহ কোথায়, সেজদা কোথায়, নামাজ কোথায়, আমার সন্তানের চুলের কি খবর, চেহারার কি খবর, সারাদিনের আখিরাতের কি খবর, আমি মুসলমান, আমার সন্তান মুসলমান, আখিরাতের জন্য তার কোনো প্রস্তুতি আছে কিনা, এই নিয়ে ভাবনার টাইম কাটে। কয়েকদিন, কয়েক বছর, কিছু সময় লাগাতার বাবা উপার্জন করে একটা সময় পুত্রে এবার বলছে, আব্বা আমি অনেকদিন করছি, এবার তুই কামাই না, হয় বিদেশ যা, নইলে দেশে থেকে কর, আব্বার ব্যবসা যদি আছে এটি সামলা, খালাস, আমিও এতদিন কাম করছি, এবার আমার পুত্রেরও কামে লাগাই দিচ্ছি। এই হলো, এভাবে জীবন পার হয়ে গেল। তাই আখিরাত, পরকাল, সন্তানের কবর সাজাই দিবে কি, আখিরাত সাজাই দিবে কি, ছেলেটাকে নামাজি বানাবে কি, আপনার ঘরে ঘুমায় জাগায় দিবে কি ফজরের নামাজে। 365 দিনে তার 1 বছরে মুসলমানের একটা বাচ্চা, আপনার ছেলে 14 বছর 16 বছর, একদিনও ফজরের নামাজ পড়ে না, হ্যাঁ, এটা তো মানুষ না, এটা তো হাইওয়ান, এটা তো মানুষ রূপী পশু ছাড়া আর কিছু, এটা তো এক ধরনের জন্তু জানোয়ার ছাড়া কিছু। তো ওরে ফজরের নামাজের জন্য উঠাই দিবে কি ফেরেশতা, এর বুঝি ইমাম সাহেব উঠাই দিল যাই। তো বাবার জিম্মাদারি, মায়ের জিম্মাদারি কই? সন্তানের পড়ালেখার খরচ আপনি দেন, হিসাব রাখেন, চাকরি, ব্যবসা, টাকা পয়সা, কাপড় চোপড়, জামা প্যান্ট সব আপনি বোঝেন, ওর নামাজের কথা বোঝেন না, ওর আখিরাতের কথা আপনি বোঝেন না, ওর চেহারা দেখলে আপনি বোঝেন না যে ও সারা রাত কি করে, ওর চুল দেখলে বোঝেন না আপনি ও যে বেঈমানের মতো চুল রাখছে, তো আমনের ফুদ না বলে এটা, তো ফুদ যদি আমনের হয় চুল কেন মুশরিকের মতো, বেঈমানের মতো হবে কেন? তাহলে আপনি কাপুরুষ না ফুতে কাপুরুষ বলেন? আপনি যদি আপনার 14 বছরের ছেলের সামনে ব্যর্থ, তো আমনের মতো আকামলা মানুষ দিয়ে কি হবে দুনিয়া? আপনি যদি এটা বলে ফেলেন যে আমার 14 বছরের ছেলেটার সামনে আমি পারি না, তো আমনের মতো ব্যাট দিয়ে কামড়াবো কি? ভাত খাওয়ান ছাড়া বলে। এই জন্য এটা জরুরি বাবা, আত্ম উপলব্ধি বহুত জরুরি। কোন মানুষের এটা বড় নিয়ামত যে আল্লাহ তাআলা তাকে আত্ম উপলব্ধি, মানে নিজের সাথে নিজের বোঝাপড়া, আমার বিবেকের সাথে আমার বোঝাপড়া আছে, আমি কে, আমি কোত্থেকে আসছি, আমাকে কে পাঠাইলেন, তিনি আমার কাছে কি চাচ্ছেন, আমি যা করছি তাই কি করা উচিত
নাকি অন্য কিছু? আমার ছেলেটা যা করছে এটাই কি জীবন? আমার মেয়েটা যা করছে এটাই কি জীবন? আমার স্ত্রী যেভাবে চলতেছে ফিরতেছে এটাই কি মুসলিম নারীর পরিচয়? এতটুকু বোঝাপড়া যদি না হয় তো সন্তানকে গড়ে দিবে কি? পরিবারের দায়িত্ব আদায় হলো কি? অভিভাবকের জিম্মাদারি আদায় হলো কি? একটা ছেলে অপ্রাপ্ত বয়স্ক, এরে একটা বড় মোবাইল দিয়ে পাঠাই দিছে, মোবাইলে ভিডিও। এই যে এখন দেখলেন আমি উঠাই দিলাম যে বাচ্চাটা, নিশ্চিত তো এই বাচ্চার মোবাইল না, এটা এই 10 বছরের বাচ্চার মোবাইল, এটা তার কোনো না কোনো অভিভাবক, এ তো তার রাস্তার মাথার থেকে কারোর থেকে আনছে না, তার নিজস্ব কোনো লোক ছাড়া। তাহলে ওই অভিভাবক কি পরিমাণ জালেম, ওই মা জালেম, ওই বাবা জালিম, যে তাদের অনুপযুক্ত সন্তানকে মোবাইল হাতে দিয়ে দিয়েছে যে আব্বা দেখো, নারী দেখো, ছবি দেখো, নাটক দেখো, নর্তকী দেখো, সিনেমা দেখো, টেলিভিশন দেখো, রিমোট হাতে নাও, তোমার মতো তুমি দেখো, তোমার যেটা ভাল লাগে, তোমার মন চাইলে দাঁড়াইয়া পেশাব করবা, মন চাইলে বসে পেশাব করবা, তোমার মন চাইলে বন্ধুদের সাথে আড্ডা দিবা, যতবার পেটে বুক লাগবা আমি মার কাছে এসে খানা খেয়ে যাই, টাকা লাগবে আব্বার কাছ থেকে নিবা, শেষ। বাবার দায়িত্ব টাকা দেওয়া, মার দায়িত্ব রান্না করে দেওয়া, বাকি চাল, চেহারা, চলাফেরা, পছন্দ অপছন্দ, উঠা বসা, নড়াচড়া, এটা তার মন। তার বন্ধুদের পরামর্শ, সমবয়সী বন্ধু তাকে বুঝাই দিছে, দোস্ত এই কাটিংটা দিলে চুল তোরে সুন্দর লাগে, এই জামাটা তোকে ভালো মানে। তাইলে সমবয়সী বন্ধু হইল তার মুরব্বী। এই অপদার্থ জীবন, এই ফালতু জীবনের কি অর্থ আছে বলেন? এটা বুঝি একটা পরিবারের সার্থকতা? আমার সন্তান 4 জন, আমার স্ত্রী 1 জন, তা আমি মনে করেন আমার ফ্যামিলির 6 জন, আমরা আমার ফ্যামিলি, তা আমার 6 জন 6 রকম, এটাই পরিবার? আমারে দেখতে একরকম, আমার ফুতুরে দেখতে আরেক রকম, আমার বউর চলাফেরা একরকম, আমার জির চলাফেরা একরকম, এটারই নি কয় পরিবার? পরিবার তো একটি সংঘবদ্ধ অংশকে বলে। তাইলে পরিবারের মধ্যে কোনো বোঝাপড়া থাকবে না কেন? এই জন্য আমি এই কথাটা বললাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা। প্রত্যেকটি মানব সন্তান আল্লাহকে মানার পূর্ণ যোগ্যতা নিয়েই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। আল্লাহ তাআলা তার শারীরিকভাবে আল্লাহকে মানার যোগ্যতা দিয়েই পৃথিবীতে পাঠায়। ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতঃপর তার মা বাবা, আল্লাহর নবী কাউকে দোষারোপ করে নাই, মা বাবাকে বলছে, অতঃপর ওই সন্তানের বাবা মা এই বাচ্চাটাকে ইহুদি বানায়, অথবা খ্রিস্টান বানায়, অথবা অগ্নি পূজক মুশরিক বানায়। রঙিন টেলিভিশন আপনার ঘরে, আপনার যে 10 বছরের বাচ্চাটা নর্তকী দেখে, হিন্দি সিনেমার নর্তকীর নাচ দেখে, হিন্দি যত ছবি, ইন্ডিয়ান যত ছবি মুসলমানদের ঘরে চলে, প্রত্যেক ছবির কোনো না কোনো পর্বে পূজার কোনো দৃশ্য, পূজার কোনো উৎসব, দেবতার কোনো ছবি এখানে আছে। তাহলে মুসলমানের ঘরে আহা নাফরমান বাবা মা এতটুকু বুঝে না, আমার ছেলে মুশরিক শিরিক শিখতেছে, মূর্তি পূজা শিখতেছে। হ্যাঁ, উনি চালাবে রঙিন টেলিভিশন, আর মসজিদের হুজুরের দায়িত্ব হইল তারে, আর মাদ্রাসার হুজুরের দায়িত্ব হইল তারে জুনায়েদ বাগদাদি বানায় দেওয়া। বুঝেন নাই কথা? আমনের দায়িত্ব নষ্ট করে দেওয়া, আর আমরার দায়িত্ব হলো তারে আব্দুল কাদের জিলানী বানায় দেওয়া। এটা সম্ভব কিভাবে বলে? একটা 8 বছরের বাচ্চা রঙিন টেলিভিশনটা কিনে আনছে, কথা বলে না কেন? আর এই ঘরের টেলিভিশন আরেক ঘরের বেড়ায় দিছে। তো এই ঘরে যে নর্তকী নাচে আপনি জানেন না? আপনি বোঝেন না নাটকে কি দেখা? আপনি বোঝেন না সিনেমায় কি দেখা? আপনি বোঝেন না মাত্র ছেলেটার বয়স 10 বছর, অথচ 24 বছর 25 বছরের যুবক যুবতী একটা আরেকটার সাথে হারাম প্রেম করে, জিনা করে, ব্যভিচার করে, নাচে গায়ে জড়িয়ে ধরে। আর আপনার ছেলে মেয়ে এই অসভ্য
চরিত্রহীন লম্পটদেরকে দেখে আপনার ছায়া নাই? ওই মার তো লজ্জা নাই, ওই বাবার তো লজ্জা নাই, ওই বাবা মাও তো বেশরম বেহায়া, যারা ইচ্ছা করে সিদ্ধান্ত দিছে আমার ছেলে নষ্ট হয়ে যা, আমার মেয়ে চরিত্রহীন হয়ে যা। তাহলে আপনি কি দেখাইলেন? নাটকের মধ্যে জুনায়েদ বাগদাদির জীবনী দেখায়, আপনি বুঝেন না? এত ছোট বাচ্চাই যে দেখেন, এই বাচ্চাটার বয়স কত হবে বলেন? না আমি বুঝাইতে চাই, আপনি বলেন ওর মাথার চুল এটা জিজ্ঞাসা করেন যে বাবা তুমি এটা কার চুল রাখছো, ওর বয়স কত হবে? 14। পরে জিজ্ঞাসা করেন যে তার বাবার কি দায়িত্ব ছিল না জিজ্ঞাসা করা যে আব্বা তুমি, আমি মুসলমান, তোমার চুল এমন হবে কেন? বলেন না না, বলেন, আপনার হাসেন না, মস্কারি করেন, নস্কারি করেন। আপনার ভাত আমনে খান, আমার ভাত আমনে খাই, কেউ কারোর জন্য আটকায় না। সেজদা দিলেও দুনিয়া পার হয়, নাফরমানি করলেও দুনিয়া পার হয়। পৃথিবীর সবচেয়ে বড় ইমানদারেরও মৃত্যু হবে, নিকৃষ্ট কাফেরেরও কি হবে? দুনিয়া কোনো আশ্চর্য কিছু না যে আমনে ভাত খাইলে আমরা কোনো সিরা খাই না, আমনে বিল্ডিং এ ঘুমাইলে আমরা কোনো মাটির ঘরে ঘুমাই না, আমনের ঘরে সোফা থাকলে আমরার ঘরে কোনো ফিরি না, আমরার ঘরে সোফা। দুনিয়া ফালতু জিনিস, এটা খুব আহামরি কিচ্ছু না। এ ফাঙ্গাস তেলাপিয়া আর ফুলকপি পাতাকপি এটি খুব মারাত্মক কিছু না, এটা খুব আহামরি কিছু না মিয়া। এখন টাইলসওয়ালা বিল্ডিং কইতে এত মিথ্যা কথা কন লাগে না, এত টাকা সুদ খাইতে হয় না, এত সিটারি বাটফারি করতে হয় না, দুনিয়া এমনিই চলে। কিন্তু আখিরাত অনেক লম্বা, আখিরাত অনেক লম্বা। ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। আল্লাহ বলছে বান্দা, আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন একদম সামান্য। দুনিয়া সর্বোচ্চ তোমার 60 বছর, হাসরের ময়দানের একদিন, খোদার কসম আল্লাহ কোরআনে বলছে একদিন 50,000 বছর, 50,000 বছর। একটা ছেলে, শোনো আব্বা, তুমি যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকো, শোনো আল্লাহ বুলাই দিল কে তোমার এত কম বয়সে? 12 বছর বয়সে আল্লাহ চিনো না? 14 বছর বয়সেও 1 ওয়াক্ত নামাজ পড়তে চেনো না? ছি ছি ছি, এত অল্প বয়সে তোমারে আল্লাহ বুলাই দিল। এত অল্প বয়সে নর্তকী দেখা তুমি মজা পাইয়া লাইলা, অশ্লীল ছবি দেখে মজা পাইয়া লাইলা। ছি, তো চরিত্রহীন বেটা। 14 বছর বয়সী ছেলেটা যদি মোবাইলে নারী ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, নাটক সিনেমার নর্তকীর নাচ দেখে, ও বিহায়া না? কথা বলে না কেন? ও লম্পট না? ও চরিত্রহীন না? এত কম বয়সে যদি ছেলেটাকে নষ্ট করে দিল কে? ওরে এত অল্প বয়সে আল্লাহ ভুলাই দিল কে? জিনে ভূতে আপনি অভিভাবক, গাফেল অভিভাবক। আপনি বুঝছেন নামাজ রোজা আমার দায়িত্ব না, আমার দায়িত্ব বাদ। আমি বাবা হিসাবে আমার দায়িত্ব তারে বিল্ডিং করে দেওয়া, আমি বাবা হিসাবে তার দায়িত্ব, আমার দায়িত্ব তারে বিদেশ যাইতে চাইলে টাকা মিলাইয়া দাও। আমি বাবা হিসাবে তার দায়িত্ব, আমার দায়িত্ব হইল সে যখন যেটা চাইবে, জামা, শার্ট, প্যান্ট, হাফ প্যান্ট, ফুল প্যান্ট, ওইটা ব্যবস্থা করে দেওয়া। নামাজ রোজা আখিরাত তার নিজের দায়িত্ব। অথচ আল্লাহর কসম, আল্লাহ বলছে দুনিয়া দেওয়া বান্দা আমার দায়িত্ব, আর নামাজের জন্য অভ্যস্ত করা তোমার দায়িত্ব। কোরআনে আল্লাহ বলছে ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, বলছে আপনি পরিবারের অভিভাবক, আপনার পরিবারের সদস্যদেরকে আল্লাহ বলছেন নামাজের আদেশ করো। ওয়াসতাবির আলাইহা, তুমি নিজেও নামাজের উপরে মজবুত থাকো। লা নাসআলুকা রিজকা, আল্লাহ বলে তোমাদের কাউকে দুনিয়ার সম্পদ, অর্থ, রিজিক দিতে আমি তোমাদের সাহায্য চাই না। নাহনু নারযুকুক, তোমার পুত তুমি, তোমার মা, তোমার বাবা, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার নাতি, তোমার নাতনি, প্রত্যেকের রিজিক আমি আল্লাহ একাই দেব। তুমি ঘাবড়াইও না, তুমি ঘাবড়াইও না বান্দা।
এটা আমি দেব, আমি দেব। একজন চাচা বলেন এই ছেলেগুলোর দিকে তাকায় দেখেন, আর এখন দাঁড়াইয়া বলেন যে এদেরকে জিজ্ঞেস করেন এখানে যদি 200 জন ছেলে হয় মুসলমানের বাচ্চা, আপনি দেখেন 180 জন আজকের সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়েন। আমি দাঁড় করাই নয় তো। বেনামাজি, বেনামাজির চেহারা দেখলে তো বোঝা যায় বেয়াদব। বেনামাজি তো অসভ্য, যার কপালে সেজদা নাই ও তো মানুষ রূপী জানোয়ার, ও তো মানুষ রূপী পশু। যার কপালে মুসলিম পরিচয়ধারী অথচ সেজদা দেয় না, খোদার কসম সারা পৃথিবীর সবগুলো ডিগ্রিও যদি সে নিয়ে আসে তারপরও সে বেয়াদব, অকৃতজ্ঞ, অকৃতজ্ঞ। ওটা অসভ্য, অভদ্র, এটা চূড়ান্ত অভদ্র। শুদ্ধ কথা অনেকেই জানে। যে নারী লম্পট, যে নারী তার দেহ বিক্রি করে, এমন পতিতাও শুদ্ধ কথা বলতে পারে। যে 24 ঘন্টা কোটি কোটি টাকা জীবনভর 30 বছর ধরে হারাম খায়, সুদ খায়, এও শুদ্ধ কথা কইতে জানে না। শুদ্ধ কথা বললেই ভদ্র না। ভদ্রতা তো আখলাককে বলে। চরিত্রের নাম ভদ্রতা। কিসের নাম? তাইলে বলে এদের নামাজ কোথায়, আল্লাহ কোথায়, সেজদা কোথায়? বুট খায়, বাদাম খায়, আড্ডা দেয়, মোবাইল দেখে, নারী দেখে, ছবি দেখে, লাফায়, ফালায়, লাত্তি দেয়, চুল ধরে টান মারে, শার্ট ধরে ঘুষি মারে। বাহ, আহা, অভিভাবক নাই, কে মা কে বাবা, কারো কোনো ফিকির নাই। সব মনে রাখবেন। এই জন্য পরিষ্কার বল, মানুষ গড়তে হয়, গরুর বাচ্চা, ছাগলের বাচ্চা গড়তে হয় না। এই জন্য বাছুর জন্মের পরে গাভী মাসখানিক পরে হইলো, গাভী যদি বেগ চালায় বাজারে নিয়ে, তাহলে বাছুরের অসুবিধা হয় না, বাছুর এমনি বড় হয়ে যায়। কারণ এর কোনো আখলাক চরিত্রের কিছু নেই, এর কোনো তালিম তরবিয়তের কিছু নেই, এর কোনো শিক্ষা দীক্ষার কিছু নাই। এ পুরা গ্রাম দৌড়াইয়া এই বাছুর এটা এমনি এমনি বড় হয়েছে, এত কোনো শিক্ষা দীক্ষার কোনো প্রয়োজন নেই। কিন্তু মানুষের বাচ্চা এমন ছেড়ে দিলে মানুষ হয়, ওরে ধরে রাখতে হয়, ওরে কেউ একজন ধরে রাখতে হয়, ওর প্রত্যেক কদম ধরে রাখতে হয়, ওরে টেনে ধরতে হয়। না বাবা, এটা করা যাবে না, তুমি মুসলমান, তুমি মুসলমান, তোমার আল্লাহ আছে, তোমার ধর্ম আছে, তোমার নবী আছে, তোমার কোরআন আছে, তোমার আখিরাত আছে। তুমি নারী দেখতে পারো না, তুমি অস্থির ছবি দেখতে পারো, ধরে রাখতে হয়, শিখাইতে হয়। ছোট্ট থেকে ছোট্ট বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট সাহাবাদেরকেও শিখাইছেন। আমরা কিতাবে পড়ছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি হযরতে হাসান, বড়জন যিনি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় ছেলে হাসান হুসাইন, তো বড়জনের নাম কি? হাসান। এই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীর বারান্দা থেকে সৎকার খেজুর রাখছে, ওইটা একটা খেজুর মুখে দিছে। হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎক্ষণাৎ বলছে, কাখ কাখ, ওই ভাই তোমাদের যদি বসতে অসুবিধা হয় চলে গেলে ভালো হয়। এই যে আপনারা যারা দাঁড়ায় আছো ভাই, যদি কারো বসতে অসুবিধা হয় তাহলে চলে গেলেই ভালো, যাও না ভাই, আর নাই তো বসো না। অনেকের পায়ে সমস্যা থাকতে পারে, ফ্যান্ট সিফা থাকতে পারে, অনেকে সিফা ফ্যান্টের কারণে এত সিফা, এত ফ্যান্ট সিফা, এটা জীবনের কোনো সুখ আর দেয় না, ওনারে বইতেও পারে না আরামসে। এটা মনে রাখবা। আমি বললাম বাবা, এইটা আমি ইতিহাস থেকে বলতেছি, এই প্যান্ট সিফা প্যান্ট যাদের, এটা গোলামের প্যান্ট, মনে রাখবো, এটা কৃতদাসের প্যান্ট। কৃতদাস, আফ্রিকার কৃতদাসদেরকে এই প্যান্ট পরানো হতো, কসম খোদা।
এটাই ঐতিহাসিক তথ্য। এই সিফা টাইট ফ্যাট মানে যেটা একদম শরীরের সাথে লাগোয়া, এটা কৃতদাসের পোশাক। অর্থাৎ আফ্রিকায় যাদেরকে কৃতদাস গোলাম বানায় রাখতো, তো তাদেরকে দিয়ে 24 ঘন্টা কাজ করাইতো, যাতে করে কৃতদাসে কাজের সময় বসতে না পারে, ফাঁকি দিতে না পারে। এই জন্য এমন টাইট প্যান্ট পরাইতো এতে যাতে বইতে না পারে। এই জন্য পেশাব করতেও সে দাঁড়াইয়া পেশাব করতে, কারণ তার বসার সুযোগ নেই। এই জন্য এই গোলামের পোশাক কৃতদাস। এই জন্য এই সিফা প্যান্ট কৃতদাসের পোশাক। এবং এই যে এই মডেলিং চুল, এটা দাজ্জালের চুল, বেঈমানের চুল। পৃথিবীর সর্বনিকৃষ্ট কাফেরের চুল হলো এই ডানে বামে সামনে যাদের মডেলিং চুল, এগুলো দাজ্জালের চুল। তুমি রাখো, সমস্যা নাই, কবরে টের পাইবে, অসুবিধা নেই। বাকি এটা মনে রাখবা কেউ, এটা দাজ্জাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশুদ্ধ হাদিস, একেবারে বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ জামানার দাজ্জালের পরিচয় দিতে গিয়ে এটা বলছে যে দাজ্জালের একটা বৈশিষ্ট্য হলো, দাজ্জালের এক নাম্বার একটা অন্যতম তার চেহারার বাহ্যিক বৈশিষ্ট্য হলো সে যুবক হবে। 2, তার চুল স্বাভাবিকতার পরিপন্থী এলোমেলো হবে। মানে স্বাভাবিক যুগ যুগ ধরে মানুষ যে চুল রেখে আসছে, আপনারা আমার চাচা, এই যে আপনি আছেন চাচা, তাহলে আপনি তো মনে করেন 14 বছর বয়সে 16 বছর বয়স আপনার ছিল না চাচা? আপনারা বলতেছি, মানে আপনার এক সময় 14 বছর 16 বছর বয়সে 18 বছর বয়সে আপনি কোনোদিন দেখছেননি চাচা এমন চুল? কথাটা বুঝছেন? তাহলে একটা চুলের ধারাবাহিকতা যুগ যুগ ধরে চলে আসতেছিল যেরকম, এটা সম্পূর্ণ ভিন্ন না। তাহলে এই ভিন্ন ধারা, এই দাজ্জালের চুল। নবীজি বলছে, তোমরা একটা ছেলে জিজ্ঞাসা করো যে আমার পূর্বপুরুষের কারো চুল তোমাদের এরকম ছিল কি? এরকম বেঈমানের মতো, মুশরিকের মতো ছিল না। তোমার সর্বোচ্চ, তোমার পছন্দ রুচি কই থেকে? ওই নাফিতের থেকে, তুমি সেলুনের থেকে, তুমি এত নিকৃষ্ট যে, এত নিম্ন রুচির, নিচু যে তুমি ওই সেলুনের থেকে গিয়ে কি আনছো? ডিজাইন আনছো। আর আমি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ডিজাইন আনছি। তফাৎ এটা। আমি দাড়ি রাখছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে, আপনি দাড়ি কাটছেন সেলুনের নাফিতের কথা দেখে। অনেক ব্যবধান নেই আমনের লগে আমার রুচি, অনেক নিচু বেটা। এখনো বেটা মাদ্রাসার হুজুরদের সামনে কোন যোগ্যতা দিয়ে দাঁড়াইবার মতো সক্ষমতা এই পৃথিবীর কারো হয় নাই বেটা, কোন সিস্টেম নাই বেটা। আমি একা প্রমাণ করব বেটা। শিক্ষা, দীক্ষা, বুদ্ধি, বিবেচনা, চাল চলন, চরিত্রতা, পবিত্রতা, আখলাক, সৌন্দর্য, কোন কিছু দিয়ে মাদ্রাসার ছাত্রদের সামনে দাঁড়াইবার মতো ক্ষমতা এখনো কারো হয়। এটা 16 বছর পরস এন খারাইয়া মতস বেটা, তুই কিছুই তো শিখছ না বেটা। কি পড়ালেখা করলি বেটা? গোড়ার ঘাস বেটা, মতনে তো জানোস না বেটা। 12 বছর ধরে পড়স বেটা, রাস্তার কোনা দিয়ে মুইতা দেশ বেটা। আহাম্মক, রাস্তার কোনার মধ্যে তো জানোয়ারে পেশাব করে বেটা। কোন যোগ্যতা দিয়ে মাদ্রাসার সাথে তুলনা দিবে? আসেন আসেন মিয়া, এই জন্য এটা সহজ কথা। ইংরেজি ভাষা জানে, ইংরেজি ভাষা পৃথিবীর শ্রেষ্ঠ ভাষা। এটা কোথায় স্বীকৃতি হয়েছে? কোথায়, কোন জায়গায়? এটা কে ফয়সালা দিছে? জাতিসংঘ? কথা বলে না, বুঝেন নাই আমার কথাটা? ইংরেজি ভাষা পৃথিবীর শ্রেষ্ঠ ভাষা, এটা কে বলছে? কোথাও নাই এ কথা, পৃথিবীর কোথাও নাই এটা। অথচ আরবি শ্রেষ্ঠতম ভাষা, এটা আমার মদিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন। এটা আল্লাহ বলেছেন কোরআনে। আল্লাহ নিজে বলছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আমি আল্লাহ নিজে আরবি ভাষায় এই কোরআন নাজিল করেছি। আল্লাহ বলেন, এটা আমি বুঝা শুননা নাজিল করছি।
বাংলা ভাষায় উচ্চারণের যোগ্যতা। Guys, আমাদের বাজারে ওই জায়গা রে কি হয়ে যাবে সেল লিখি গেল রে বসে যাও Đây তোমার তো তুমি সব জান ধরে ছিল বাবা বলতে কথা না